যদি বলি কে কে জান্নাতে যাবেন, দুই হাত তো তুলবি, পেটের পাশে যদি আর একটা হাত আল্লাহ দিল হইনি, অকো তুলল হইনি। হ্যাঁ কথা কন। ও আমার ভাইরা, আন্তরিক দিয়া ভালো করে কথাগুলি বুঝবেন। আল্লাহ নিজে বললেন কোরআন মানলে জান্নাতি। পরের আয়াতে বলছেন যারা কোরআন মানবে না, কোরআনের কথা বিশ্বাস করবে না, কোরআন অনুযায়ী জীবন করবে না, কোরআনকে মিথ্যা মনে করবে, আমার আল্লাহ বলেছেন সাবধান হয়ে যাও রে মানুষগুলি। ও বান্দা বান্দি তোমরা সাবধান হয়ে যাও। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। স্পষ্ট কথা আমার আল্লাহ বলছেন তোমাদের ভেতরে যারা কোরআনকে অবিশ্বাস করবা, মিথ্যা মনে করবে, কোরআন অনুযায়ী চলবে না, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের জন্য দুনিয়াতে ভয় আছে, আখিরাতেও চিন্তা আছে, আর একটা অপার আছে, তোমাদেরকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনের সাথী সঙ্গী করা হবে। নাউযুবিল্লাহ পড়লে হবে না, কোরআনের বিরোধী কাজ বাদ দেওয়া লাগবে। কথা কন। ইমানদার একবার নাউযুবিল্লাহ পড়বে আর কোনদিন আল্লাহ বিরোধী কাজে যাবে না। ধরে বলুন ঠিক কিনা? ভাই একটু না চাপে আসেন। কেরে এই পর্দাগুলো খুলে দিলেন ঠান্ডা হয়, এই সেই আরাম পাবে, গরম হতো তো। এরা মাঘ মাসে প্যান্ডেল হবে, এই প্যান্ডেলটা খুলে এরা নামে যেত না, ঠান্ডা হতো না তো। মানুষ অস্থির, রাস্তায় ভালো তেকিনকে ওটি লুকা বের পারবে না কেউ, না হয় অসুবিধা নেই, ঠান্ডা হবি তো ঠিকই আছে। ওটি মেলা ওই কুন্ডি হয় এটি থাকলে এটি এসে হয় থাকবি। ভাইয়ের খুলে দিত না, গরম ধরতে তো খুলে দিত। এরা কিছু বোঝে না, এরা কি বোঝে? মেয়ে আমার চোখ থতে পারে আর মোর চোখ থতে পর্দার মধ্যে। হ্যাঁ কথা ঠিক কিনা? ওই মনে থাকলে আরো মানুষ দাঁড়িয়ে থেকে দেখবি, কিন্তু ওই যে লোকগুলো কষ্ট আছে এটি আছে থাকবে রে। কি ভাই কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে কোরআন মানলে মানুষ কোথায় যাবে? জোরে কোন কোথায়? না মানলে? তাহলে কোরআনটা বোঝার জন্য সবচেয়ে স্পষ্ট আয়াত হলো এই দুইটা। কোরআন মানলে জান্নাতি এক কথায় প্রকাশ, না মানলে জাহান্নামী কার কথা? আমার দরদি ভাইজানেরা, আদমদিঘির ভাইজানেরা, বশিকোড়ার ভাইজানেরা, বেজারের ভাইজানেরা, আর এই সমাজের জ্ঞানবান নেককার ইসলাম দরদি মায়েরা, আমি আপনাদেরকে বলতে চাই কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। এর বিরোধিতা করার কেউ কি বাংলাদেশে আছে? আছে, কিন্তু বিরোধিতা করে না, কিন্তু জান্নাতে যাওয়ার কাজও করে না। কতক্ষণ করে? আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তির জন্য। আমরা বাংলাদেশের কোটি কোটি লোক নামাজে মোনাজাত করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, হে রব, তুমি দুনিয়ার ভালাই দাও, আখিরাতের ভালাই দাও, আর কিয়ামতের ময়দানে কঠিন জাহান্নাম থেকে মুক্তি দিয়া দাও। এই মোনাজাত ফকিন্নির থেকে শুরু করে কোটিপতি এই মোনাজাত করে। বাংলাদেশের 18 কোটি মানুষ যখন ঈদের নামাজ পড়ে, মহিলা সহ যারা নামাজ পড়ে, যদি কিছুই দোয়া না জানে, রব্বানা আতিনা বলা মিস নাই। তাহলে এতগুলো মানুষ দুনিয়ার ভালাই চায়, আখিরাতের ভালাই চায়, কেন ভালাই হয় না? এর কারণ কি? ভালাই হতে গেলে দুনিয়ার কোরআনের আইন আছে, ধরে বলুন ঠিক কিনা? ভালাই হতে গেলে কোরআনের শাসন আছে, ওইগুলি যদি তুমি মানতে না পারো, দোয়া দিয়া কোনোদিন ভালো হবে না। জমিতে ওষুধ দেয় কি দেয় না? কতক্ষণ? মাজরা পোকা ধরলে ওষুধ দেয়,
পচামোনা ধরলে অ্যামস্টার টপ দেয়। কেউ যদি অ্যামস্টার টপ না দিয়া, মাজরা পোকার ওষুধ না দিয়া, জমির আল দিয়া, তসবি হাতত করে লিয়া, পাগড়ি গা মাথার দিয়া, জুব্বা গাওয়াত দিয়া যদি সুবহান আল্লাহ পড়তে পড়তে 1 কোটিবার যদি পড়ে, মাজরা পোকা কি যাবি? কে কথা কয় না? যাবি? কেন যায় না? দোয়া দিয়া মাজরা পোকা যাবে না। আর কীটনাশক মারা লাগবে, মাজরা পোকার কাটাপ গ্রুপের বাতির এনতেফার বাতির মারা লাগবে, নয় সিনজেন্টার সবিক্রণ, নয় ভিটটাকো। কঠিন বিষ প্রয়োগ করা ছাড়া যেরকম মাজরা পোকা যায় না, কোরআনের আইন ছাড়া সমাজ থেকে অন্যায় দূর হয় না। এই কোরআন হলো আইন, অথচ আইন যদি কায়েম না করে, যদি আমরা খালি নামাজ পড়ি, রোজা করি, জিকির করি, দোয়া করি, দরুদ করি, আল্লাহর ইজ্জতের কসম সমাজে শান্তি হবে না। হবে? এই যে দেখেন ওয়াজ হচ্ছে বাংলাদেশে, প্রতি বছর 5 কোটি মাহফিল হয়, ওয়াজ হয়, কিন্তু বাংলাদেশে সুদ চলে, চুরি চলে, জেনা চলে, দুর্নীতি চলে, অন্যায় চলে, তাস চলে, জুয়া চলে, মদ চলে, ইয়াবা চলে, হেরোইন চলে, বেপর্দা চলে, যত রকমের অন্যায়, মহিলার বল খেলা চলে কি চলে না? এতগুলি অন্যায় চলে সমাজে, আর তারই মধ্যে বক্তৃতা চলে, কিন্তু এই অন্যায় বন্ধ করার কোনো ওষুধ নাই, নিরানি নাই। জমির যদি ঘাস হয় নিরাল লাগে, কতক্ষণ? জমির যদি ঘাস হয় নিরাল লাগে, তাহলে দেশত যদি খারাপ খারাপ কাজ হয়, এক নিরান লাগবে কি লাগবে না? কিন্তু নিরানের কোনো কাম নাই। বছরন্তর যুক্তিবাদী বজলুর রশিদ, তারপর কুয়াকাটার হাবিদার হেলিকপ্টার, মিজানুর রহমান আজারি, মুফতি আমির হামজা, বদরুল রশিদ, ওই শরীয়তপুরি হাজার হাজার টাকা খরচ করে বক্তাক নিয়ে আসে এই বাংলাদেশে ঘাসের মধ্যে ইউরিয়া ছিটালায় আমাকে রোগ দেয় এইভাবে। এই কথা কোন টাকা এই চাচ্ছি লাগি থেকে মাই গেলা, এই কথা ঠিক কিনা? বছর অন্তর আমাকে রোগ দেখে নিয়েছে ইউরিয়া দিলে ঘাসের মধ্যে। কোনো জমি যদি ঘাস মারার ওষুধ না দেন, নিরানি যদি না দেন, 15 দিন পর পর 10 কেজি করে যদি ইউরিয়া ছিটা, 3 মাস পর ধান কাটপার ধান, সবার ধান পাকে গেছে, আপনার ধান যদি কাটপার ধান, যা দেখবেন ধান নাই, খালি ঘাস। ও আমার ভাইয়েরা, সমাজের অন্যায় অপকর্ম উৎখাত না করে যদি নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, হজ করেন, উমরা করেন, আপনি যদি তারাবি ইতিকাফ সব কিছু করলেন, কিন্তু দেখা যাবে মরণের আগে একটা নেকির কোনো দাম পাবে না। বেজার হচ্ছেন? এই কথা কন, এই গায়ে ঘোরালো কথা কন, আপনি কথা কন না, কারণটা কি? এই কথা ঠিক কিনা? জমি না নিলে সার দিলে ধান আসবে, তা আমাদের দেশের অবস্থা গেছে তাই পাগল। ইলে বিজি কিচে আসল কথা কলি মানুষ বেজার হয়। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, ও দুনিয়ার মুসলমান দাবিদার বান্দার আল্লাহর, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে পৃথিবীর অবস্থা ওই রকম হয়ে গেছে, কথা ঠিক কিনা? আসুন না আমরা দেখি কোরআন হাদিসের ভেতরে সবচেয়ে একটা খারাপ আমল আছে, সবচেয়ে একটা খারাপ আমল আছে। এই আমল যখন দুনিয়ার সমাজে সমাজে, ঘরে ঘরে, বাড়ি বাড়ি, ব্যক্তিতে ব্যক্তিতে, পরিবারে পরিবারে ঢুকে যাবে, আল্লাহর ইজ্জতের কসম ওই মানুষগুলির ঈমান থাকবে না। ঈমান থাকবে না। তাহলে কোন কাজে ঈমান থাকে না? মসজিদের ইমামকে বলে না, ওই বছর অন্তর টাকা নিয়ে দেয়, স্ত্রীর হাতত দেয়, স্ত্রী কয় দেখবে একটা স্বামী পাচ্ছি, বান্ডি বান্ডি টাকা নিয়ে যাচ্ছে। এমন একটা গ্রাম বাংলাদেশে নাই যে গ্রামের 14 আনা 15 আনা বাড়ির সুদের কিস্তির টাকা নাই। কত গা
এমনি তো মাথার টুপি জুম্মাত জাগা কাতারত তারাবির মধ্যে জুম্মাত আজান দিচ্ছে, হ্যাঁ সব দিকে টোনটাই। সুদ ছাড়া সমাজ নাই। একটা মানুষ সুদের হাত থেকে আমরা বাঁচতেছি না। সুদ এত বড় একটা অপরাধ। এই সুদের অর্থনীতি যারা মানবে তাদের ঈমান থাকবে না। কে বলেছেন? আমি আপনাদেরকে বলতে চাই, বলুন তো ওযু করার পর যদি 22 হারে মানুষ ওযু থাকে, এটা ফাদেলের কাফিয়াত পড়া হয়, এটা আত্মহরু সাতরুল ঈমান পবিত্রতার চ্যাপ্টারে এই কথা আছে। ওযু করার পর যদি কেউ 22 হারে ওযু থাকে না, রোজা রাখার পর দুপুরবেলা যদি 1 প্লেট ভাত খায়, তার রোজা থাকে না। নামাজ শুরু করেছে, কি ব্যাপার? নামাজ শুরু করেছে, ভলিউম কমাও না বা ফাইন ছিল রে। নামাজ শুরু করেছে, সূরা ফাতিহা পড়া হয়ে গেছে। আমার ছেলে বলতেছে, আব্বা দাদা তাই আমাকে রে গরু নিয়ে যা খরচ দিচ্ছে। এখন নামাজ সূরা ফাতিহা পড়া যখন কেরায়েত কব, ওই সময় যদি আমি বলি, বাবা তোর দাদা কেন দেরি করবে, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবে? নামাজ ভঙ্গের কারণ জানলেন, ওযু ভঙ্গের কারণ জানলেন, আপনি রোজা ভঙ্গের কারণ জানলেন। ঈমান কেমনে ভেঙ্গে যায় কেন জানলেন না? কেন হুজুররা বলে না? কোরআন পড়ে না তাই বলে না, কোরআন বোঝে না তাই করে না। জোরে বলুন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 2 বার বলেছেন। প্রথমবার বলেছেন আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। কথা ঠিক কিনা? দ্বিতীয়বার বলেছেন মানুষকে যদি সুদ হারাম করি, মানুষের জন্য সুদ তো খাবেই দিবেই, কোনো টেনশন করবে না। নামাজ যেহেতু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। বলুন তো এতটুকু কথা আল্লাহ বলেছেন কোরআনুল কারিমে 82 বার। তারপরে বাংলাদেশে এতগুলো ইমানদার, নামাজি বেশি না বেনামাজি বেশি? আর জোরে কোন মানে এই পাও মেলে দিতেন আপনি, আলু লাগাবে লাগলে তখন তো পাও মেলে দেওয়া লাগে না। কথা কনা বোঝে না, কিছু বোঝে না। করেন এতগুলা ইমানদার, নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে এগুলা বক্তৃতা কোথায় গেল? আল্লাহ জানে। নামাজ কায়েমের কথা বলেছি, মানুষ নামাজ কায়েম করবে না। অতএব এমন একটা আয়াত কোরআনুল কারিমে আল্লাহ দিলেন, আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম, কিন্তু মানুষ মানবে না। আল্লাহ ডাইরেক্ট 144 ধারা জারি করলেন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায়ও না, ঈমান থাকবে না। আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহান নাস লা তাকুলুর রিবা, হে মানুষ সকল তোমরা সুদ খায়ও না, তোমাদের ঈমান থাকবে না, তা বলে নাই। যারা ঈমান এনেছে তারা ছাড়া যদি ঈমানদার যদি সুদ খায়, ঈমান থাকবে না। তাহলে ঈমান আনার পর সুদ খালে ঈমান থাকে না, ওযু করে বাইসাললে ওযু থাকে না, রোজা রেখে দুপুরে ভাত খেলে রোজা থাকে না, আর নামাজের ভিতরে কথা বললে নামাজ থাকে না। একই মাপের অপরাধ। না আমাদের ব্যাপারে আনুষঙ্গিক কথা হয়, আর সুদে করে টাকা দেশ কি হচ্ছে না? ওই যে যত মহিলা প্যান্ডেল বসে নাই, যদি এই গাঁও যদি 12 আনা লোক কিস্তির সাথে জড়িত থাকে, তাহলে ওগুলো মেয়ে মানুষ টাকা দিচ্ছে কিস্তির, একটা দামান্দক দেয়নি। হে কথা কর, কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। এত সুদ চলে, মনে করছেন গরিব মানুষ কিস্তি লিছে ওরা মরে মরুক, আমার তো ধান আছে, ব্যবসা আছে, আমি কোটিপতি লোক, আমার তো কিস্তি নাই, আমার তো কোনো সুদের লোন নাই, আমার তো বাঁচে গেছে, আমি তো সুদ দিচ্ছি না। আমি আপনাদেরকে বলতে চাই, পল্লী বিদ্যুতের বিল দেন কি দেন না? পল্লী বিদ্যুতের বিল এই জাবেদ ভাইয়ের কমপক্ষে বছরে 3 মাস বাকি পড়ে।
কি ভাই বাকি পড়ে না? আমার বাকি পড়ে, হাজী সাহেবের বাকি পড়ে, কত মুন্সি জাকেরের বিল বাকি পড়ে। ওটি লেখা আছে মোট বিল এত টাকা, আবার পরে লেখা আছে বিলম্ব মাসুল সহ এত টাকা। বিলম্ব মাসুল মানে কি? ওটাই হলো সুদ। কি ভাই কথা কন না আপনারা? ওই যে সারা বৈশাখ রইমুরার লোক, কি কথা ঠিক কিনা? কে কথা করছেন না আপনি? বিলম্ব মাসুল মানে সুদ, যদি বলুন ঠিক কিনা? তাহলে গরিব মানুষ কিস্তি নিছে, অন্যায় অপরাধ। আমি তো কিস্তি নিইনি, যে তোমার যখন বিল বাকি পড়িছে তখন তো সুদ দিয়া তুমি বাকি দেছ, তুমিও সুদারু। হ্যাঁ কথা বল। এখন দেখেন যারা বড় বড় ধনী মানুষ, ব্যবসা করে, কোটি কোটি টাকার মালিক, এরা করছে আমাকে কিস্তি নাই, পল্লী বিদ্যুতের বিলও বাকি কোনোদিন ফালাই না, মাসের তারিখের 2 দিন আগে দিয়ে দিই। আমি তাদেরকে বলি, ভাই আপনি নামাজি, রোজাদার, হজগারি সব কিছু করেন, কিন্তু আপনার যখন ব্যবসার কাজে টাকার দরকার হয়, আপনি 14 লাখ 15 লাখ টাকা, 1 কোটি 200 কোটি টাকা উনি সিসি লোন করে। কি লোন? সিসি লোন করার কারণে উনিও সুদের দেয়। কতক্ষণ? আবার এই এতগুলা টাকা সিসি লোন দেশে, এটা হরকত দিয়া পড়লে, যারা মাদ্রাসাত পড়েছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। শৈশিকারে সি, শৈশিকারে সি, একালিবের মত দিয়া উচ্চারণ করলে হবে না, এটা হরকতের দ্বারা উচ্চারণ করেন, সি সি। তাহলে বড় বড় ব্যবসায়ীরা মূল, আবার যারা হাজি মানুষ, মৌলবি, বক্তা, মাল্লা খান, যারা বড় বড় বক্তা, ওরা করছে ওরা মরে মরুক, সিসি লোন করে, আমি তো করতেছি না। আমার ভাইয়েরা, অর্থনীতি যদি সুদের চলে, এই যে আমার গায়ে যে জুব্বা দেখতেছেন, এই জুব্বা যে ফ্যাক্টরি তৈরি হচ্ছে, উনি কমপক্ষে 500 কোটি টাকা লোন লেছে। আমার পায়জামার জুব্বার ভাগে 12 আনা সুদ পড়ছে। এই যে আমার জাভেদ ভাইয়ের পাঞ্জাবি আর 6 আনা, যার 60 গাঁত দেশ ওই যে 60 আনা ওর 3 আনা, এই যে গিঞ্জি গাঁত দেশ ওর 1.5 আনা, যার খালি গাও তার সুদ নাই। কথা কন। বাটাম ফাটাবি সগলি। কত কন? সগলিক বাটাম ফাটাবি, লোলানি সুর সুবহানাল্লাহ দিয়া পৃথিবী ভালো হবে না। কেউ বাঁচলাম সুদের হাত থেকে? কেউ বাঁচতে পারতেছি না। আবার জুম্মার যে নামাজ পড়ব, বড় বড় কঠিন ধনী ধনী মানুষ সুদারুর ব্যবসা করে, ওরা দিল 10 বস্তা সিমেন্ট। আমার নবী বলেছেন, মসজিদ তৈরি করার সময় যদি 1 টাকা সুদ থাকে, ওই মসজিদে নামাজ ফতুয়া দেওয়ার সময় কাল্লা ঠোকায়। মৌলবি যদি 10 টাকা দেয় জুম্মাত, ওটা একটা দান হলো, আর সুদারুর পাটি 100 বস্তা সিমেন্ট দিয়ে দেয়, মরদ আছে। সুদের টাকা দিয়া, অন্যায়ের ঘুষের টাকা দিয়া মসজিদ করে, নামাজি নাই। 1 কোটি টাকার মসজিদ বানাচ্ছে, 20 জন মানুষ ফজরত যায় না। কতক্ষণ? মসজিদের মানুষ নাই, বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মোতাল্লির বেটা টিফুল বেনামাজি, হাজির বেটারা ওযু করে না। এইভাবে পৃথিবী গোল্লাই যাচ্ছে, যাই দেখে তাই কিছু কয় না ভয়ের চোটে। এই কথাগুলা মানতে আর বলতে কি সরকারও গেলেন লাগবি? আপনি কেন ধরে ধরে জিকির করলেন না? আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার কেফন মানুষগুলি, আমি আল্লাহর নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছি, আফজালুল জিকিরি আরবা, আর সবচেয়ে
সবচেয়ে উত্তম জিকির হলো চারটি। 1 নাম্বার হলো সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার আল্লাহু আকবার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। এত সুন্দর করে জিকির করতে বললাম, উনি কি মুখ লড়াছে? কেউ বলতে পারে না, কেউ তাকে আছে। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি কোনো এক জায়গায় বসে তৌহিদের কালিমার জিকির করবে, রাসূল বলেছেন আরশে আজিমে একটা সোনার, একটা রূপার, হীরার হোক, যে কোনো একটা খুঁটি আছে আল্লাহর আরশের সাথে, ওই খুঁটি থরথর করে কাঁপে। আল্লাহ বলবেন, খুঁটিরে তুমি কাঁপো কেন? থরথর করে তুমি স্থির হয়ে যাও, স্থবির হয়ে যাও, কাঁপতে পারবে না, থেমে যাও। খুঁটি বলে রব্বুল আলামিন, ওই যে বসি করা জান্নাতের বাগানে তাফসিরুল কোরআন মাহফিলে হাজার হাজার মুসলমান নর নারী ঐক্যবদ্ধভাবে বসে জমিনে তৌহিদের কালিমার জিকির করছে, যতক্ষণ ওই বান্দা বান্দির তামাম জীবনের গুনাহ মাফ করে না দিবেন, আমি আরশের খুঁটি থামব না। পৃথিবীতে আমরা অপরাধী, কেউ বলতে পারবে না আমার গুনাহ নাই, কিন্তু আমার রাসূল বলেছেন এই অপরাধীর জন্য আল্লাহর দরবারে আরশের খুঁটি মাপ চাই। ধরে বলুন ঠিক কিনা? তাহলে এই জিকির ধীরে করা লাগবে না জোরে করা লাগবে? তাহলে একটু জোরে সরে করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আল্লাহ কোরআনে বলছেন কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। এই কোরআন কি শুধু নামাজের মাধ্যমে মানবেন, রোজার মাধ্যমে মানবেন, নামাজ জুম্মার নামাজের মাধ্যমে মানবেন, ঈদের নামাজে মানবেন, বিবাহতে মানবেন, কুরবানি করার সময় মানবেন, এতেকাবে মানবেন, বক্তৃতায় মানবেন, কিন্তু আরো যে কোরআন মানার জায়গা আছে, সমাজে কোরআন মানতে হবে, ব্যবসায় কোরআন মানতে হবে, মসজিদে কোরআন মানতে হবে, হাইকোর্টে কোরআন মানতে হবে, আর আপনার ব্যবসা বাণিজ্যে সকল জায়গায় কোরআন মানতে হবে। কথা ঠিক কিনা? কোরআন খালি সামান্য সামান্য জায়গায় মানলে হবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন, আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কোরআনের কিছুকে মানবা, কিছুকে মানবে না। এটাই যদি তোমাদের হালত হয়, আমি আল্লাহ বলে দিচ্ছি, খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, তোমরা দুনিয়াতে লাঞ্ছিত হবে, আর আখিরাতে কঠিন শাস্তির মুখোমুখি হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়ত পেলেন, গারে হীরা 2500 ফিট উঁচুতে। এই 2500 ফিট উঁচুতে আল্লাহর নবীর কাছে কোরআন নাজিল হলো। প্রথম আয়াতটাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আজকে যদি আমরা কোরআন তেলাওয়াত করতে পারতাম, কোরআনের অর্থ বুঝতে পারতাম, আল্লাহর ইজ্জতের কসম, আলেমরা কি বক্তৃতা করে, মৌলবীরা কি করে, ইমাম কি করে, সব কিছু মানুষ আমরা জানতে পারতাম। কোরআন পড়ে না বিদায় কোরআনের পক্ষে কথা বললে আমাদেরকে গালি দেয়। কথা ঠিক কিনা? তাহলে কোরআনের মধ্যে কি আছে? আমরা আবার ঢুকবো কোরআনের মধ্যে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী 40 বছর বয়সে নবুয়ত পেলেন। 1 বছর 2 বছর করতে 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 আল্লাহর নবী মক্কাতে 11.5 বছর উনি কালেমার দাওয়াত দিলেন। এত লোক আল্লাহর নবীর পতাকা তলে আসলো। মাত্র 130 জন লোক মক্কাতে রসুলের দরবারে হাজির হলো, ঈমান আনলেন। আমার ভাইয়েরা, এই মানুষগুলির উপর অত্যাচার নির্যাতন শুরু হলো। হঠাৎ করে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ছায়ার নিচে একদিন কম্বল বগলের তল দিয়া একটু ঠেস দিয়া হেলান দিয়া একটু আরাম ফরমাচ্ছেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে হাজির। আল্লাহ রসুলকে সালাম দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা তো ঈমান আনার কারণে এক এক করে মার খেয়ে শেষ হয়ে গেলাম। ইয়াসির
আম্মার, খাব্বাব, সুমাইয়া কত মানুষকে তারা হত্যা করলো, নির্যাতন করলো। ইয়া রাসূলুল্লাহ, কতদিন হয়ে গেল আপনার এই মক্কাতে? প্রায় 11.5 বছর বয়স হয়ে গেল। আপনি কি আল্লাহর দরবারে দোয়া করবেন না? আমাদের উপর কি মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আসবে না? এই কথা বলার সাথে সাথে রসুল একটু সোজা হয়ে বসলেন। আল্লাহর নবী বললেন, ও খাব্বাব, তুমি এত তাড়াহুড়া করছো কেন? তোমার এত তাড়াহুড়া কেন? তোমার এত টেনশন কেন? আমাদের পূর্বে যারা দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, কোরআনের দাওয়াত দিয়েছিলেন, তাদের কাউকে অগ্নিকুণ্ডতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে করার দিয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছে। রে খাব্বাব, তারা এত অত্যাচার নির্যাতন করার ফলে দিনের পর থেকে 1 ইঞ্চি সরে যায় না। খাব্বাব, তুমি এত তাড়াহুড়া করো না। এমন একদিন আসবে যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত 1250 কিলোমিটার পথ একজন যুবতী যৌবনের লাবণ্যতা নিয়ে সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা 1200 কিলোমিটার পথ একা একা রাতের অন্ধকারে যাওয়া আসা করবে। সেদিন বেশি দূরে নয় রে খাব্বাব। ওই দিন ওই যুবতীর সতীত্বের কোনো ভয় থাকবে না, চোরের ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না। তার অন্তরে থাকবে লা ইয়াখাফু ইল্লাল্লাহ, শুধু থাকবে আল্লাহর ভয়। রে খাব্বাব, বেশি দিন নাই, ওই দিন আসবে একদিন যেদিন মানুষ আল্লাহর ভয় করবে আর কারো ভয় থাকবে না। এই কথা বলার সাথে সাথেই আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল তুমি কোথায়? বলে লাব্বাইক আল্লাহুম্মা, হে আল্লাহ আমি এখানে হাজির। বলে এই মাত্র আমার রসুলকে গিয়া বলো, প্রায় 13 বছর হয়ে যাচ্ছে আমার হাবিবের কাছে সাহাবারা এইভাবে কথা বলতেছেন, অতএব আমি একটা দোয়া শিখায় দেব, রসুলের কাছে বলো। রসুল যদি আমার কাছে দোয়া করে আমি সাথে সাথে কবুল করিয়া ওই কাজের ব্যবস্থা করে দেব। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া মুহাম্মদ, আপনি একটু দোয়া করুন আল্লাহর দরবারে। কি দোয়া? ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়াখরাজনি মুখরাজা সিদিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে রব, আপনি আমাকে সত্যবাদীদের দলভুক্ত করুন, আর আপনি দয়া করে আমাকে একটা রাষ্ট্র শক্তি দান করুন, নয় অন্য একটা রাষ্ট্র দিয়া আমাকে সাহায্য করুন। আল্লাহর নবী দোয়া করতে দেরি, কবুল হতে দেরি না। যিনি দোয়া কবুল করবেন তিনি তো দোয়া করতে বলেছেন। আল্লাহ রসুল দোয়া করলেন, আল্লাহ বলে দিলেন জিবরাইল আমার হাবিবকে বলো অচিরেই মদিনায় হিজরত করতে হবে। মদিনায় হিজরত করার সময় এসে গেল। আল্লাহর নবী মদিনায় হিজরত করছেন। বিরাট ঘটনা, হিজরতের ঘটনা আমি করার জন্য আপনাদেরকে বলছি না, আমি বলতেছি রসুল মদিনায় গেলেন। মদিনায় পদার্পণ করার পর উনি মসজিদে কোবা, পল্লীতে কোবা তৈরি করলেন, মদিনার নববীর জায়গা নিলেন, মসজিদ তৈরি করলেন। আল্লাহর নবী ওই মদিনায় গিয়া নামাজের দাওয়াত দিলেন না, কালেমার দাওয়াত দিলেন না, ইসলামী রাষ্ট্র গঠন করে উনি বললেন, রে মদিনার ইহুদি নাসারা, মুসলমান, আনসার, মুহাজির যারা আমার সামনে আছো, আমি একটি কথা বলবো। বলে কি কথা বলবেন হুজুর? আল্লাহর নবী বললেন, এতগুলি মানুষের ভিতরে যার কাঁধে ঋণ আছে, ঋণের বোঝা আছে, আমি রসুল সমস্ত ঋণ কাঁধে উঠায়া নিলাম। আল্লাহর নবী বললেন, যার যার দেনা পাওনা আছে আমি শোধ করব। কালেমার দাওয়াত দেওয়া লাগেনি। যারা দেনাদার ছিল, যারা দেউলিয়া হয়েছিল, তারা রসুলের কাছে যা হাজির, ইয়া রাসূলুল্লাহ, সালাম দিয়া বলছে, হুজুর আমি এক্ষুনি আমি কালেমা পড়ব, নাম আমাকে কালেমা পড়ে ইমানদার বানায়া দেন। কারণ কি, আপনার মতো এত বড় সুন্দর আইন আমরা এতদিন দেখি নাই। আজকে আমাদের অর্থনীতি, আজকে কাফেরেরা পুঁজিভূত করার জন্য আমাদেরকে সুদীভাবে
টাকা দিয়ে তারা বড় বড় কোটি কোটি টাকার মালিক হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা ঋণের দায়ে জর্জরিত, আমাদের সন্তানের খাবার নাই। ওই সময় মক্কাতে দুর্ভিক্ষ ছিল, ওই দুর্ভিক্ষকে তাড়িয়ে দেয়া আল্লাহ রসুল বললেন সমস্ত দেনা আমি কাঁধে উঠায় নিলাম। বলুন তো, ঋণ যদি মানুষের থাকে, ওই ঋণ যদি কেউ পরিশোধ করবার চায়, মানুষ তারই পক্ষে যাবি না ইমামের পক্ষে যাবি? কথা কোনা বাড়ি একা বেনামাজি করছে, তুরকে গায়ের যত মানুষের ঋণ আছে আমি শোধ করে দেবো, আর ইমাম করছে তুই সুবহানাল্লাহ কর, তাহলে ঋণ পরিশোধ হয়ে যাবি। তো ওগুলা মানুষ কার পক্ষে যাবে? ওই নেতার পক্ষে যাবে। তে আল্লাহ রসুলের কি আইন? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে 5টা গ্যারান্টি আল্লাহ তাআলা কোরআনে নাযিল করেছেন। 1 নম্বর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই মৌলিক চাহিদা পূরণ করতে গেলে ঋণ মানুষকে করতে হয়, অর্থ ছাড়া এই মৌলিক চাহিদা পূরণ হয় না। তো নবী খালি কথা ঋণ শোধ করে দেবো, মানুষ খালি দলে দলে গেছে। আল্লাহু আকবার, কথা কি বুঝাতে পারছি? কি জন্য গেছে? দেনা শোধ করবে। এই যে আমাদের দেশে 1 বছর খালেদা প্রধানমন্ত্রী ছিল, বুঝছেন তো 5,000 করে টাকা তারা লিছিল, সুদি আসলে মাপ দিচ্ছেন না। এই কথা কোন টাকা আপনি জানেন না? না কাল হচ্ছেন আপনি 5,000 টাকার সুদি আসলে মাপ দিচ্ছে, বুঝছেন খালেদা। আমার গায়ের মানুষ করছে, আমার বাপক করছে, মূল সাহেব আপনার 7টা বেটা বাড়ি, এই 5-7টা 35,000, আপনার 5,000, তাহলে 40,000 টাকা লোন নিলে একটাও দেওয়া লাগলো। আমার আব্বা আমাকে ডাক দেখ করছে, কে ভাই ই বুদ্ধি দেয় কেরা? আমি আমার কেন ডাক দেখো, তুমি আমার বাবু কি বুঝাচ্ছ? করতে পারে আমরা লোন লেছো 5,000 টাকা মাপ, তোরা যদি 8 বাপ বেটা যদি লিল হইনি 40,000 টাকা জীবনে দেওয়া লাগলো। আমি কোনো, তুই জানিস আর ঠেলা কি? কতক্ষণ এক ঠেলা কি তুই জানিস? 1 টাকাও একটা কবিরা গুণে যাই করবি, তার 7,000 বছর জাহান্নাম খাটা লাগবে। তুই কি ওই খালেদার বাপের টাকা দিস শোধ করে? ওরে দেশের টাকা রে, ওই টাকা যদি শোধ না দিলে নি, ওই আসল টাকা নিয়ে পেয়ে যাবে 130 টাকা লাগে। যত টাকা বাহিরে ইটি উটি হেরে গেছে, এই টাকাগুলো থাকলে আলু 6 টাকা কেজি লাগলো নি। কে ভাই কথা কি দেখে না? আমি পরশুদিন হাটত আমাকে ভাটরা নন্দীগ্রাম থানার 70 টাকা কেজি আলু। এক গরিব মানুষ করছে, হুজুর আলু কি দিয়ে কিনবো? আমি কোনো এক কাম কর, আলু কিনিস না, ওই দোকানদার ক তুই আলু আঁক আর চোঁচা ছিলে আমাকে দে। কথা বলে পারে কি জরুর? হ্যাঁ হা 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 নবী নবী কোন পয়লা ওই মদিনে দেখ কালেমার দাও, কত ঋণ তোমাকে সব আমি দিয়ে দেবো। আমার ভাইয়েরা, ওই সময় মক্কাতে চুরি, এত চুরি ছিনতাই হতো, রাস্তায় রাস্তায় বণিকেরা বাধাগ্রস্ত হতো। রাতের অন্ধকারে বণিকের উট থেকে মালজাল কেড়ে নেওয়া হতো। আল্লাহর নবী মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরে বললেন, আজ থেকে আমি মদিনার বুকে, এই 12.5 লক্ষ বর্গ মাইলের বুকে চোরের হাত কাটার আইন কায়েম করলাম। কোরআন শরীফে আল্লাহ বলে দিলেন, রসুল দুনিয়াতে মানুষকে সমাজে রাত্রিতে দিনের বেলায় সর্বজায়গায় নিরাপত্তা দেওয়ার জন্য একটা মাত্র আইন, তার নাম হলো চুরি বন্ধের আইন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, এই আইনটা আল্লাহ আমাকে দিয়েছেন সূরা মায়দার 44 নম্বর আয়াতের অংশে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ও দুনিয়ার শাসনকর্তা, ও রসুল, আপনি পৃথিবীতে চুরি বন্ধের আইন কায়েম করেন। 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর যারা নৈতিক চরিত্রের কারণে চুরি করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি, হে রসুল, আপনি মদিনার প্রেসিডেন্ট, আপনি আল্লাহর আইনে হাতটা কেটে দেওয়ার আইন কায়েম করেন। একটা চোরের হাত বাংলাদেশে যে আইন কায়েম করিয়া ডিসেল লাইনে ঢাকা বয়তুল মোকাররমের উত্তর গেটে যদি একটা চোরের হাত কাটে দিয়া ডিসেল লাইনে দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো, চোরের মরা বাপে চুরি করতো না। 52
বছর স্বাধীন হলো বাংলাদেশ হয়া, মসজিদে জুতা চুরি বন্ধ হলো না। কথা কোনে রে? ওই মুরবি শুনে পাচ্ছেন আপনি কথা? কথা করছেন না আমি কোন ঠিক? এ আইনের পক্ষে ঠিক না করলে কি আমাদের আল্লাহ কবি তুই শুনলু কলু না গা, তুই কোন গ্রুপ ছিল কথা গান। আজকে বাড়ির চাবি দেওয়া, জানলার চাবি, হুন্ডার চাবি, কত সেকল লাগানে রাতের অন্ধকারে হুন্ডা পাশির উঠে পার করে লিয়ে যায়, গরু বান্ধা তুলে থাকে না। জুম্মার মতো মসজিদের মতো পবিত্র জায়গা পৃথিবীর নাই। আমার রসুল বলেছেন সবচেয়ে উৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর, নিকৃষ্ট হলো বাজার। তে পবিত্র জায়গার ভেতরে, উৎকৃষ্টর ভেতরে জুতা লিয়ে দেয় ঘোকা লাগে। 52 বছর হচ্ছে রে, দেড় স্বাধীনা জুতা চুরি বন্ধ হয়নি রে জুম্মার। আমার কইতে আমি তাহাজ্জুদ পড়ি, কথা কনে রে? আপনি তাহাজ্জুদ করে কি করবেন? বাংলাদেশে একটা লোক বুড়া মানুষ বুঝছেন, নামাজ কালাম সব পড়ে কিন্তু তাহাজ্জুদ পড়ে না। তো হঠাৎ করে এই সূরা বনি ইসরাইল পড়বেন লাগে, অর্থ পড়বেন লাগে, দেখে যেটি লেখা আছে ফাতাহাজ্জাত বিহি নাফিলা। এই আয়াত যখন পড়বেন লাগিছে তখন কইছে কি তাহাজ্জুদের কথা পীরেরা মৌলবীরা কয়, এই তাহাজ্জুদ না কোরআনত আছে। ওই তখন এই তাহাজ্জুদের চিন্তায় এশার নামাজ জুম্মার থেকে পড়ে যা, তাহাজ্জুদের চিন্তা করতে করতে ঘুমাচ্ছে। রাত 3টার সময় উঠে, ওই ওযু করবার কাছে তাহাজ্জুদের নামাজের প্রথম দিন কোরআন পড়ে দেখি যে তাহাজ্জুদ আছে। ওই ওযু করবার গেছে, জাতি রাস্তার ধারে দেখে গোয়াল ঘর, গোয়াল ঘরের দরজা নাই, চটাও নাই, ভুলকি দেয় দেখে গরু নাই। তখন মনে হয় হাই সর্বনাশ, তাহাজ্জুদের নামাজের চিন্তায় আজ তো গলদ গরু তুলিনি। ওই দৌড় মারছে খোলাত, যা দেখে গরু যে গোঁজত বান্ধাইছিল, বাঁশের গোঁজ আছে, গরু আর ডোগা নাই। তখন ঘুরে আসছে সর্বনাশ, গরু তো তুলছেন না। আমি তাহাজ্জুদের চিন্তায় তো ব্যস্ত, ঘুমানো, আবার 3টার সময় দিয়ে গরু নাই। তখন আসে ওযু করে আবার ওই কোরআন বার করছে, কোরআন বার করে ওই আয়াত বার করে করছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতা, এই পড়তি। তখন করছে কি তাহাজ্জুদ আবার পারাচ্ছ, এ তাহাজ্জুদ 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাসবিহ তাহলিল হজ করেছি, সব করছে, তাহাজ্জুদের খোঁজ পাসন না। আজ তুই কোরআন ক তাহাজ্জুদ পড়বে লাগে আমার গরু চুরি হলো গা। কতক্ষণ এই কোরআন কি উত্তর দিতে পারবে না? কোরআন বলবে রে 72 বছরের বুড়া, তুই তো শয়তানের বুড়ানি, তুই তো তাহাজ্জুদ ছাড়া সব নামাজ সব আমল করছো, কিন্তু আমি কোরআন বলছি আমার ভেতরে একটা আইন আছে, যে আইন সমাজে কায়েম হলে জীবনে চুরি হবে না। ওই হাত কাটার আইনটা যদি তোমার দেশে যদি কায়েম করার তুমি পক্ষে থাকতে, আল্লাহর ইজ্জতের কসম, জুতা চুরি তো দূরের কথা, তোমার গরুর